এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে গাজর। বতুয়া না, বতুয়ার মতো কিন্তু আলাদা রকম আর কি। নাপা শাকটা কই গেল? হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো আজকে কি হতে চলেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা ইফতার করাবো মসজিদে। তো মসজিদে করা হলো না কেন? অলরেডি মসজিদে ইফতার করায় অনেক মানুষ এইখানটায়, যারা টাকাওয়ালা প্রচুর মানুষ ইফতার করে, টাকাওয়ালা হোক বা না হোক ইফতার করায়। তো ভাবলাম যে এইখানে আমরা রুমে ছাদের উপরে ইফতার করাই, কেননা আশেপাশে অনেক কোম্পানি এসে অনেক মানুষ এখানে কাজ করে, বাংলাদেশ পাকিস্তানের মানুষ এখানে কাজ করে। ভাবলাম যে সবাইকে আমরা দাওয়াত করবো, এইখানটায় এসে ইফতার করবে। ওরা আজকে মসজিদে না যাবে, অলরেডি মসজিদে এইখানটায় এত মসজিদ না, কোন আমরা যেখানটায় আসি এখানটায় 10টা মসজিদ, 10টা মসজিদে রোজা মাস লোড হয়ে যায় মানুষ দিয়ে, জায়গা থাকে না ইফতার করার, এরকম হয়ে যায়। তো ভাবলাম যে এইখানটা আজকে আমরা ইফতার করাই। তো তোমাদেরকে ইফতারগুলো দেখাচ্ছি আমি, তখন কোন জায়গায় যাব আমি তোমাদেরকে ওইটাও দেখাচ্ছি আমি। এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, মুড়ি আছে এইখানটায়। আর এইখানটায় আছে বেগুনি, আলুর চপ, এগুলো অনেক কিছু আয়োজন করা হয়েছে। আবার বাকিগুলো আছে, এগুলো নিচে আছে, ওগুলো নিয়ে আসুক আগে। এগুলো সামান সব কিছু এখানটা রেডি করা হয়েছে, এইখানটায় বসতে দেওয়া হবে আর কি মানুষকে। আর কিছু ইফতার এখনো নিচে কেউ রেডি করতেছে, খেজুর টেজুর, কিশমিশ, কাদু, মানে অনেক কিছু, অনেক মানে যতগুলো এখানে মানুষ থাকি আমরা, টোটাল 30 জন মিলে এই প্ল্যানটা করা হয়েছে যে আজকে আমরা ইফতার করাবো মসজিদে। তো ভাবলাম যে একটু স্পেশাল করবো আমরা, তাই জন্য অনেক কিছু আয়োজন করেছিলাম। তো চলো, যেই কাজের জন্য আমার যাওয়ার কথা ওই কাজে এখন চলে যাই আমি। যেই জিনিসটা আমাকে আনতে হবে ওটাই ইফতারের সঙ্গে না, ওইটা আর কি আমাদের পার্সোনাল জিনিস। চলো ওইখানটা যাই আগে। কি যেই জায়গা আসার কথা ছিল ফাইনালি ওই জায়গা চলে এসেছি আমি। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমি। কিছু বন্ধু আমাকে কমেন্ট করে বলতেছে যে মিরাজ কীভাবে দুবাই গেছো, কি কি করছো দুবাইতে, যে বা কি কাজের জন্য গেছো। তো ভাই ওদেরকে আমি একটা কথা বলছি, পয়সা ছাড়া কেউ কোথাও আজকাল যেতে পারে না। এই দুনিয়াতে বাঁচতে গেলে পয়সা ইম্পর্টেন্ট, সেটা সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানে যে পয়সা ইম্পর্টেন্ট লাইফে। তো পয়সা ছাড়া আসা অসম্ভব। এমনি যে হয়তো দেখতেছো আমি কোনো সমস্যা হয়নি, চলে এসেছি, সমস্যা আমার লাইফেও আছে, এখনও আছে। এখনো আমি কাজে নামিনি, কাজে নামবো কিছুদিন পর, মানে একটা সমস্যাটার সমাধান হলে আমি কাজে নেমে যাব। তো কি সমস্যাটা ওইটা আগে দোয়া করতেছি যে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যায়, না হলে বিরাট বড় সমস্যা হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায় লাইফ। তো বললাম যে প্রবলেমটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে আমি কাজে নামবো। কি কাজ করি আমি, কত টাকা লাগছে দুবাই আসতে, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, যে জিনিসটার জন্য আসছি আমি ওই জিনিসটা দেখাই আমি তোমাদেরকে। কই গেল এইখানটা, কি বলো তো, এই যে দেখতে, ওই যে খুঁড়িয়ে শাক না কি শাক এটা, এখানে নাপা শাক ভাই আছে। আবার এই যে নাপা শাক দেখতেছো, এই যে নাপা শাক দুবাইতে এইরকম এরকম মানে খাওয়ার সময় যে এটা খুঁড়িয়ে শাক ভাই আছে। তা আমাদের রুমে কিছু বন্ধু আসছিল, ওরা অন্য রুমে থাকে আর কি, কাজ একসঙ্গে আর কি করি আমরা। তা আমাদের রুমে ঘুরতে আসছিলো, তো এদিকে ঘুরতে আসছিলো। তো আমাকে বলছে যে মিরাজ এগুলো একদিন নিয়ে যাবি। তো আমাকে সকালবেলা ফোন করলো যে মানে নাপা শাক তুলে নিয়ে যাচ্ছ, আমরা খাবো। কিন্তু পাতারি শাক আমার ফেভারিট শাক, ফেভারিট সবজি আর কি, যেমন নাপা শাক, পেলকা, ওগুলো আমার ফেভারিট আর কি। তা ফোন করে বললো যে আমরা কীভাবে যাবো, 40-45 মিনিট ওদের রুম থেকে আমাদের রুম 40-45 মিনিট হাঁটতে হয়। তা ভাবলাম যে ঠিক আছে তুই নিয়ে আসিস। তা আমি বললাম ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আমি নিয়ে যাব। তো বতুয়া, এটা মনে হয় বতুয়া না, এটা মনে হয় বতুয়া মতো লাগতেছে, তা বতুয়া না, বতুয়ার মতো কিন্তু আলাদা রকম আর কি। নাপা শাকটা কই গেল? এই যে এটা হচ্ছে খড়িয়ে শাক। দুবাইতে এরকম সবজি গাছ থাকে আমি স্বপ্নও ভাবতে পারিনি। এই যে নাপা শাক, এগুলো আবার তুলতে হবে আমাকে, জানো, এগুলো তুলে তুলে নিয়ে যায়। এই যে নাপা শাক, কিন্তু পাতাগুলো একটু আলাদা রকম। এগুলো আবার তুলে নিয়ে যেতে হবে আমাকে। তো কেউ আবার ভেবো না যে দুবাইয়ের মধ্যে যে এগুলো এইসব কিছু করতেছে, এখানটায় কোনো মানুষজন নেই, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, দেখতে পাচ্ছ, তাই জন্য আর কি আমি ভিডিও শ্যুট করে এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। উল্টাপাল্টা কেউ ভেবো না যে দুবাইয়ের মধ্যে যে এরকম কাজ করতেছে বা পাতায় শাক তুলতেছে, মনে পয়সা করি না এদের কাছে। ভাই আছে, পয়সা করি আছে, আমরা রোজ মাছ মাংস খাই,
কিন্তু এই পাতাড়ি শাকের যারা গ্রামে থাকে তারাই বুঝে যে পাতাড়ি শাকের মূল্য কতটা, মানে ভিটামিন এগুলো আর কি। তো এগুলো কি ভিটামিন সেটা আমি জানি না। এইখানটায় বাড়ি এদিকে থাকতে হয়তো গ্রামে আলাদা রকম হয়, এইখানটায় আলাদা রকম, শুধু বালু আর বালু দেখতেছি। মাঠে আমাদের গ্রামে তো মাটিতে হয়, কিন্তু এইখানটা সব বালুতে। কেউ আবার উল্টাপাল্টা ভেবো না। চলো তাইলে তুলে নিয়ে যাই এখন। তো যেগুলো সবজি আমাকে লাগে, তো ফাইনালি সব কিছু তোলা হয়ে গেল আমার। এখন রুমে যেতে হবে। তো মানে যেটা পেলাম আমি সেটাই তুললাম, বতুয়া, নাপা শাক, খুঁড়িয়ে শাক। তুলে তো আমি ঠিক মতো চিনি না, মানে বাড়িতে থেকে আলাদা রকম, এদিকে আলাদা রকম লাগতেছে দেখতে। আমি সব কিছু তুললাম, প্যাকেটের মধ্যে ভরলাম, এখন নিয়ে যাবো ওদের রুমে। কিন্তু খাবো তো আমিও, আগে ওরা খাবে তখন আমি খাবো। আগে আমি খাবো না, কেন এইখানটায় আলাদা রকম দেখতেছি আমি। আগে ওরা খাবে তখন আমি খাবো। তো চলো, যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখবে ফলো অবশ্যই করবে। ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আমি। তো চলো এখন রুমে যাই।